يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততম সময়কে অপেক্ষা করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার পবিত্র করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন যে নবীর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য সে রাসূলের নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত করছি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমাদের উপরি বংশ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরগুলোকে জান্নাত বানায় দেন, চিৎকার করে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতে পবিত্র শাবান মাসে পদার্পণ করেছি। এই মাসের পরেই আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদানের পূর্বের মাস শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি মাস সমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস। শাবান এর আগের মাস ছিল রজব, শাবান, রমাদান। রমজানে পরিপূর্ণ ফজিলত অর্জন করার জন্য আমাদের ইবাদতের প্রস্তুতি শুরু হয় রজব মাস থেকে। রজব এবং শাবান এরপরেই যেহেতু রমাদান, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের শুরু থেকেই একটা দোয়া তিনি খুব বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার রজব এবং শাবানে এই দোয়াটা খুব বেশি পড়তেন। এজন্য আমরা যেহেতু শাবান মাসে পদার্পণ করেছি আর অল্প কয়েকদিনের মধ্যে আজকে শাবানের 3 তারিখ আর 27 বা 26 দিনের মধ্যেই আমাদের মধ্যে রমজানের আগমন ঘটবে। সুতরাং রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে গেলে শাবান মাসটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন আমাদেরকেও সেইভাবে কাটানোর দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসটা কাটিয়েছেন খুবই গুরুত্বের সহিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বছরের কোনো মাসে এত নফল রোজা রাখতেন না যেটা শাবান মাসে তিনি রেখেছেন। শাবান মাসে সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে, কোন বর্ণনায় এসেছে পুরো শাবান মাসটাই তিনি নফল রোজা করে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قلت يا رسول الله لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان فقال ذلك شهر يغفر الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائمين। হযরত উসমান ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনাকে অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি না, আপনি কেন শাবান মাসে এত নফল রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, উসামা রে, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে হয়, মানুষ এত উদাসীন থাকে। এই মাসে আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়, আর আমি চাই রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিয়ে বলল, উসামা ইবনে যায়েদ, আমি জানি রজব এবং শাবান মাসে আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বছরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় তিনটা ভাগে বিভক্ত করে। প্রথম ভাগ হচ্ছে প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যায় বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আরেকটা হচ্ছে সপ্তাহে 2 দিন, সোমবার অথবা বৃহস্পতিবার। আরেকটা হচ্ছে বছরে একটি মাস শাবান মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। যেহেতু রমাদান শুভ স্বাগতম, অল্প কিছুদিন পরে আমাদের মাঝে রমজান আগমন করবে। প্রতি বছর এইভাবে রমজানটা আগমন হয়, আর রমজান আগমনের পূর্বে বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে সব চাইতে বেশি নফল রোজা পালন করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন আমার রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে যেন পৌঁছে, এই জন্য আমি শাবান মাসে এত রোজা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কোনো গুনাহ ছিল? কথা বলেন, ছিল? নিষ্পাপ একজন মানুষ, আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের শিরোমণি, সমস্ত নবীদের সর্দার যিনি, তিনি চেয়েছিলেন তার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে ওই রাসূলের চাইতে আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে শাবান মাসটাকে আমাদেরকে পালন করতে হবে, যাতে করে আমাদের রোজা অবস্থায় আল্লাহর দরবারে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য শাবান মাসটাকে আমাদের গুরুত্বের সহিত কাটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি আসমাদাতু সিয়ামা শাহরি কবরা ইল্লা রমাদান ওয়া মা রাআইতু ফি শাহরি আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি আমার জীবনে দেখেছি আল্লাহ রাসূল সবচেয়ে বেশি এই শাবান মাসে রমজানের রোজা পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু শাবান মাসটা রমজানের পূর্বের মাস, এই জন্য রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে গেলে এই শাবান মাসটা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সহিত পালন করতে হবে, তাহলে আমরা রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারবো। এই জন্য 1 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু রমাদান মাসে নিয়মিত নামাজের অতিরিক্ত একটা নামাজ আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে তারাবির নামাজ, তাই না? দীর্ঘ সময় ধরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হয়। এটা হঠাৎ করে যদি শুরু করেন আপনি, তাহলে আমাদেরকে বিরক্ত লাগার ভাব আসতে পারে। এই জন্য 1 নম্বর প্রস্তুতি হচ্ছে শাবান মাসে আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে, যাতে নফলের বেশি আমাদের আন্তরিকতা সৃষ্টি হয়। আর রমাদান মাসে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আমাদের বিরক্তি ভাবনা আসে। এই জন্য শাবান মাসে বেশি বেশি করে প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ, সুন্নত নামাজের পাশাপাশি নফল নামাজগুলো আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে। 2 নাম্বার, রজব মাসে আমাদেরকে বেশি বেশি করে নফল রোজা পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবচাইতে বেশি নফল রোজা পালন করেছেন শাবান মাসে, সুতরাং আমরাও যদি এই শাবান মাসে
নফল রোজা বেশি পালন করি, তাহলে রমজানের রোজা আসলে আমাদের আর কোনো সমস্যা তৈরি হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, রমজান মাস আসলে তাদের পেটের ব্যথা তৈরি হয়, আছে না নাই? সারা বছরের কোনো রোগ নাই, রমজান মাস যখন আসে তখন নাকি পেটের ব্যথা তৈরি হয়, এই জন্য রমজানের রোজা পালন করতে পারে। এই জন্য রমজান আসলে যাতে করে পেটের ব্যথা না বসে, এই জন্য রমজানের পূর্বে শাবান মাসে আমরা যদি কিছু নফল রোজা পালন করতে পারি, সপ্তাহে 2-4টে করে নফল রোজা যদি পালন করতে পারি, তাহলে রমজানের রোজা পালনগুলো আমাদের জন্য অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর রমজানের রোজা পালন করতে গিয়ে আমাদের কোনো কষ্ট হবে না। এজন্য রাসূল সবচেয়ে বেশি শাবানের রোজা পালন করেছেন, নফল রোজা। আমাদেরকেও বেশি বেশি করে শাবান মাসে নফল রোজা আমাদেরকে পালন করতে হবে। 3 নাম্বার, যারা আর্থিক ধনবান ব্যক্তি রয়েছে তারা আমরা রমজান মাসে যাকাত দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীদের জীবনী থেকে আমরা পেয়েছি যে সাহাবায়ে রমজানের পূর্বে শাবান মাসে যাকাতের গুরুত্ব শাবান মাসেই দিয়েছেন। কারণটা হচ্ছে, যারা গরিব অসহায় ব্যক্তি, যাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি যারা আছে, তারা রমজান মাস আসলে টেনশনে পড়ে যায়, কি খাবে, কিভাবে রোজা পালন করবে, তাদের পেটের ভাত নাই, এই চিন্তায় তারা ব্যস্ত থাকে। এই জন্য অর্থ সম্পদশালী ব্যক্তি যারা আছে, আমরা শাবানে যদি যাকাতটা দিয়ে দেই, হকদারের হাতে দিয়ে দেই, তাহলে তাদের জন্য রমজান পালন করতে আর কোনো টেনশন থাকবে না, বিনা টেনশনে তারা রমজানটাকে পালন করতে পারবে। 4 নাম্বার, যেটা আমাদের শাবানে করণীয়, সেটা হচ্ছে রমজানের প্রচার এবং পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই যে রমজান আমাদের মাঝে সামনে আগমন হচ্ছে, কয়দিন পরে রমজান আসবে, কখন রমজান কোন দিন থেকে শুরু হবে, সেই দিন থেকে ইফতার কয়টায়, সেহরি কয়টায়, এই প্রচারটা শাবান মাস থেকে আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, যাতে করে রমজানের শুভ স্বাগতম জানিয়ে রমজানটাকে আমরা গ্রহণ করতে পারি। আর রমজানের জন্য গুরুত্বপূর্ণ যেটা কাজ, সেটা হচ্ছে শাবান মাসে আমাদেরকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কাজ একটা বাস্তবায়ন করতে গেলে ওই কাজটা সফলতার জন্য পরিকল্পনায় অর্ধেক কাজ হয়ে যায়, এটা আমরা সবাই জানি না? এই জন্য রমজান আসার আগে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করি, রমজান মাস আসলে আমরা কখন আমরা কোরআন পড়ব, কখন আমরা জিকির আজকার করব, কখন আল্লাহ বিল্লাহ করব, এরকম একটা পরিকল্পনা যদি রমজানের পূর্বে আমরা তৈরি করে নিতে পারি, ওই সময় আমার কোনো ব্যস্ততা থাকবে না, ওই সময় আমি শুধুমাত্র আল্লাহর ধ্যানে থাকবো, আমি কোরআন শিখবো। আমরা যারা কোরআন পড়তে পারি না, এখন থেকেই কোরআন পড়ার অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে। আপনি একজন নির্ধারিত হুজুর ঠিক করে নেন, ওই হুজুরের মাধ্যমে আপনি কোরআনটা শেখা শুরু করে দেন। এমন কোনো তো কঠিন জিনিস, অসম্ভব জিনিস নয় যে কোরআন মানুষ শিখতে পারবে না, এরকম অসম্ভব জিনিস আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দেন। আল্লাহ বলেছে, বান্দা সহজ করার জন্য আমি কোরআনকে সহজ করে নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে আমার দেশের মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। কোরআন পড়ার কথা বললে বলে আল্লাহ আমার নসিবেত হয়ে নাই, এই জন্য পাই না, দোষ নিয়ে দেয়, আল্লাহর ঘাড়ে তুলে দেয়। আসলে আমরা চেষ্টাই করি না, এটা আমরা চিন্তা করি। এই জন্য কোরআন শেখার ব্যাপারে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে রমজান মাসে আমরা কোরআনটা শিখতে পারি। বিশেষ করে নামাজ যে আমরা পড়ি, এই নামাজ যতটুকু আমরা পড়ি, এই নামাজ ঠিকঠাক মতো হয় কিনা, এটা নিয়ে আমরা চিন্তা করি। অনেক মানুষ আছে সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার ছাড়ে না, শুক্রবার আসে মসজিদে, ঠিকই মসজিদে আসার পর ঘুমে ধুম করে সিজদা বাড়ি দিয়ে বাড়ি চলে যায়। এই হলো তার নামাজ। নামাজের সূরা ফাতিহা কিভাবে পড়তে হবে জানে না, নামাজের মধ্যে তাশাহুদ, দরুদ, দোয়া, মাসরুরা, দোয়া, কুনুত পড়তে হবে এটাও ঠিকমতো জানে না। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য আপনার নামাজটাকে শুদ্ধ করার জন্য আপনার একটা পরিকল্পনা থাকা দরকার। বিশেষ করে রমজান মাসে আপনি যেন আপনার নামাজকে শুদ্ধ করতে পারেন। আপনি কোরআন পরিপূর্ণ করতে না পারেন, কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনাকে 4টে, 6টা অথবা 8টা সূরা, যে সূরাটা আপনি জানেন ওই সূরাটা একজন হুজুরের কাছে আপনি তেলাওয়াত করে শোনাবেন। যেখানে যেখানে ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে যদি আপনি নামাজটা আদায় করতে পারেন, একদিকে নামাজের জন্য আপনার আন্তরিকতা তৈরি হবে, অন্যদিকে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।
আজকে আমরা যদি চিন্তা করে দেখি অনেক মানুষের নামাজ হয় না। যদি কোনোদিন ইমাম সাহেব মসজিদের মধ্যে বক্তব্য দেয়, আজকে ঈশার নামাজের পরে যাই নাই দোয়া কুনুত পায় না, তাই তাই বাড়ি যাবার খবর নয়, তার থাকা লাগবে। আমার মনে হয় অনেক মুসল্লি আছে বাড়ি যাওয়ার পর মসজিদের মধ্যে থাকা লাগবে, কারণ দোয়া কুনুত অনেক মুসল্লি জানে। আছে না নাই? আছে। তাহলে যে একটা স্পেশালি দোয়া বেতের নামাজের জন্য দেওয়া হয়েছে, সেই দোয়াটা আমরা জানি না, যদিও পড়ি আপনি শুনে দেখবেন যে 17টা ভুল তার মধ্যে রয়ে গেছে। এই জন্য সংশোধন করার ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াসলি পরিকল্পনা গ্রহণ, রমজানের পূর্বে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। 5 নাম্বার, রমজানের ফজিলত অর্জন করার জন্য রমজান মাসে কিভাবে নামাজ পড়লে, কিভাবে কোরআন পড়লে, কিভাবে ইসলামী সাহিত্য অর্জন করলে রমজানের রোজাগুলো আপনার জন্য পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে, এই জন্য আপনাকে রমজান সম্পর্কে এখন থেকে জানার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু রোজা পালন করি গতানুগতিক ভাবে, প্রত্যেক বছর যেভাবে পালন করেছি, এবারও রমজান আসবে, সেহরির সময় সেহরি খাবো আর ইফতারের সময় ইফতারি করবো, আর সারাদিন অন্য দিনও যেমন ভাবে চলছি রমজান মাসে তেমন ভাবে যদি চলি, আসলে কি রোজা পরিপূর্ণ হবে? কখনো হবে না। কারণ অন্য দিন আর রমজানের রোজার দিন একই দিন নয়। এই জন্য রমজানের রোজার ফজিলত পরিপূর্ণভাবে অর্জন করতে গেলে আমাদের এখন থেকে একটা পরিকল্পনা নিয়ে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করার মধ্য দিয়ে আমরা রমজানটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারি, রমজান থেকে শিক্ষা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি। এই জন্য রমজান আসা পর্যন্ত যে কয়টা দিন আমরা হাতে পাচ্ছি, এই কয়টা দিন খুবই গুরুত্ব দিয়ে রমজানের ফজিলত সম্পর্কে আমার বিভিন্ন ধরনের বই, ছোট ছোট বই পাওয়া যায়, এগুলো বই সংগ্রহ করে আপনি রমজান সম্পর্কে জানেন, রমজান সম্পর্কে নিজে একটু জ্ঞান অর্জন করেন, তাহলে রমজানটা পালন করা আপনার জন্য সুবিধা হয়ে যাবে। এরপরে 6 নাম্বার, রমজানের আগে শাবানের গুরুত্ব এবং ফজিলত, রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে গেলে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমরা চিন্তা করে দেখবো যে গত বছর রমজানে কোনো কাজা রোজা আছে কিনা, এই রোজাটা আদায় করতে হবে। বিশেষ করে মহিলা মা বোনদেরকে অন্তত এই ওয়াজটা বাড়িতে গিয়ে পৌঁছায় দিবেন, যদি কোনো মহিলা মা বোনের গত বছরের কাজা রোজা থাকে, এই শাবান মাসে যেন সেই কাজা রোজাটা আদায় করে নেয়, এই ওয়াজটা অন্তত বাড়িতে পৌঁছায় দেবেন। কি দিবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা বাড়িতে অন্তত পৌঁছায় দেবেন, যাতে গত বছরের অনেকে অসুস্থ ছিলাম, হঠাৎ করে 2-4টে রোজা আমাদের কাছ থেকে ছুটে গেছে, ওই কাজা রোজাটা এখনো সময় আছে, আপনি রমজানের পূর্বেই আদায় করে নেন, তাহলে পরবর্তী রমজান আপনি ভালো করে কাটাতে পারবেন। যেহেতু শাবান মাসে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে, সুতরাং আমাদের আমলনামা পরিপূর্ণভাবে সওয়াব হয়ে আল্লাহর দরবারে পেশ হোক, এটা আমাদের সকলের চাওয়ার দরকার আছে না নাই? আছে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এখন থেকে নিয়ত করতে হবে। রমজান মাস আসলে তো 5 ওয়াক্ত নামাজের জন্য অনেকে নিয়ত করে, পড়া শুরু করে, কিন্তু সেই প্রস্তুতিটা আমরা রমজানের আগে থেকে যদি শুরু করে নেই, তাহলে রমজান আসার সাথে সাথে আমরা পরিপূর্ণভাবে সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারবো। সেজন্য এখন থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য এটা খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আমি আজকে লক্ষ্য করে দেখলাম আমার অনুপস্থিতিতে যারা জামাতে হাজির হয়েছে, আমার এই ধারণা জন্মে গেল আমার যারা উম্মত হিসেবে দাবি করবে তারা কিয়ামত পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায়ের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ রাসূল আমাদের জন্য পেশ করেছেন। আমরা সেই জামাতের গুরুত্ব অনেকেই দেই না। আজান হয়ে গেছে, এখন জামাতে না আসে আপনার ইচ্ছে মতো আপনি কাজ শেষ করবেন কখন, তারপরে গোসল দিবেন, এরপরে রেডি হবেন, এরপরে খাবেন, তারপরে নামাজের মধ্যে দাঁড়াবেন, এরকম করলে হয়তো আপনার নামাজটা না হয়ে যেতে পারে, উল্টা কবিরা গুনাহ হতে পারে। এই জন্য নামাজের জামাতের ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্ত করে একটা কথা বলেছেন, আমার ইচ্ছা হয় ইমামতির জায়গায় অন্য কাউকে দাঁড় করে দিয়ে আমি যাই, যারা জামাতে হাজির হয় নাই
তাদের বাড়িতে আমি গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আমি বাড়িটাকে পুরে সারকার করে দেই, তবে আমার আশঙ্কা হয় যদি ওই বাড়িতে ছোট বাচ্চা থাকে অথবা মহিলা, এদের কারণে আল্লাহ রাসূল সেটা বাস্তবায়িত করেন। কিন্তু কঠিন শক্ত কথা বলেছেন, জামাতে উপস্থিত তাহলে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে জামাতের ব্যাপারে গুরুত্ব কম না বেশি? কিন্তু আমরা কি সেই গুরুত্ব দিতে পারি? আমরা দিতে পারি না। দুনিয়াবী ব্যস্ততার কারণে, দোকানদারি করার কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে আমরা অনেকে জামাতের গুরুত্বটা সেভাবে দেই না। আপনি ভালো করে শুনে নেবেন, নামাজ পড়া যেমন ফরজ, জামাতে নামাজ পড়াটাও ঠিক তদ্রূপ ফরজ। সুতরাং জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা গ্রহণ করে আমাদেরকে জামাতের সহিত নামাজটা আদায় করার ব্যাপারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, অভ্যাসে পরিণত করাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই রমজানের আগে শাবান মাসটাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমি যে 6টা বিষয় বললাম, এখন যদি আমি বলি এই 6টা বিষয় কে কে শোনেন নাই হাত তোলেন তো দেখি। 6টা বিষয় শোনেন নাই, কে কে হাত তোলেন? অনেকে আছে শোনবে, হাত তুলবেন না, হাত তোলেন। 6টা বিষয় শোনেন নাই, হাত তোলেন কে কে আছে? অনেকে আছে শোনেন, হাত দাম। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে কাছে পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুতি গ্রহণ করে এসেছি, কিন্তু সেই প্রস্তুতিটা আপনাদেরকে শোনাইতে পারলাম না বা আপনিও শুনতে পারলেন না, এটা আমাদের একটু অবহেলার কারণ। আরেকটু সিরিয়াস যদি আমরা হতাম তাহলে আমরা সবাই মিলে আলোচনাটা সুন্দরভাবে সবাই শুনতে পারতাম। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজের জামাতের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে শুক্রবারের নামাজটাকে বিশেষভাবে স্পেশালি গুরুত্ব দিয়ে আমরা যেন সময় মতো হাজির হয়ে আমরা কিছু আলোচনা শুনে আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা যেন আল্লাহমুখী হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন বলে আমিন। আমার তৌফিক